মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার নতুন তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। দেখো ওখানে আমি পুজো পাঠ করেছি, তো এখন অনেক মর্নিংই, তো এখন 7:30 বাজে। চলো সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো, ধামাকাদার সুন্দর সুন্দর ভিডিও দিতে চলেছি তোমাদেরকে। আর একদমই ভিডিওটা স্কিপ করবে না। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, তো একদমই সকাল সকাল জানিয়ে দিলাম। প্রণাম ভালোবাসা সবাই নিয়ে নিও, সবাই সবার পাশে থেকো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি চা বসিয়েছি, তো চা খাবো। ঠান্ডা গরম আমার কাছে কিছুই না, আমাকে চা খেতেই হবে। তো তেতো জল সবাইকে খাইয়ে দিয়েছি, তেতো জল সবাই খেয়েছে, আমিও খেয়েছি, ছেলেরাও খেয়েছে একটু একটু করে। হাজবেন্ড তো খাবেই খাবে, ওকে খেতেই হবে। তো এখানে দেখো একটু দুধের চা করে নিচ্ছি। তো আগে চা বিস্কিট খাই, তারপরে সারাটা দিন তো রয়েছে। আর তো জানো অপর্ণা খেতে পছন্দ করে, তো সেই জন্য অপর্ণার পরিবার সবাই খেতে পছন্দ করে, তো সেই জন্য খাওয়া দাওয়া রান্না রেসিপি কি থাকবে সেই জন্য শেয়ার করবো, বলো। তারপরে আরো আছে, তো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। তো চাটা খেয়ে নি আগে। হ্যাঁ, গরম কিন্তু গরম গরম একদমই কম না, প্রচন্ড পরিমাণে গরম। তবু আমার গরম ভালো লাগে, হুহা হুহা করে কাজ করতে পারবো। শীতকালে তো একদমই কাজ করতে পারবো না। তাহলে এখন রাখছি, পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে। এখন ছোট্ট করে একটু টিফিন করে নিই, তারপরে আবার পরে বড় টিফিন কি হবে জানি না, তারপরে লাঞ্চ হবে। চা খাওয়া বললো এই মাত্র, দেখলে আবার ছেলেরা বললো মিষ্টি পরোটা খাবো, তো সেই জন্য আবার মিষ্টি পরোটা, চিনি পরোটা করতে চলে এলাম। তো সারাটা দিন এইভাবেই চলবে। চিনি পরোটা আমার ছেলেরাও যেমন পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, সেই জন্য বানিয়ে নিলাম। বললো একবার বলাতেই বললো চল আমিও খাবো, তোরাও খাবো। তো সেই জন্য দেখো একটু রেডি করে নিয়েছি। তো অনেকটা টাইম পর আবার চলে এলাম। দেখো আজকে রান্না হবে দুপুরে লাঞ্চ মেনুতে চিকেন। তো আজকে আমি একদমই নতুনভাবে চিকেন রান্না করে দেখাবো। সবসময় একঘেয়েমি ভালো লাগে না। তো দেখো এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের সিজন চলছে, তো সব কিছুটাই একটু ম্যানেজ করে সাজিয়ে গুছিয়ে রান্না করলে না খেতে ভালো লাগবে, নিশ্চয়ই অবশ্যই খেতে ভালো লাগবে। তো চলো আমি তার চিকেন, আম চিকেন করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে আমার যা যা লাগবে সবকিছু কেটে নিয়েছি, এখন রেডি করে নিই, ঠিক আছে? রেডি করে নিই। আর ওখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো এতে কুকারে ভাত হবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও অনেক বড় দেবে, ভিডিও বড় করতে চাই না, ছোট্ট করে ভিডিও দেবো, যাতে তোমরা দেখতে সুন্দর করে নিয়েছি। আর ওখান থেকে আলুটা জল দিয়েছি, নেবো। আর এখানে আদা রসুন নিয়েছি, আরো কিছু মশলা লাগাবো। আর এখানে আমটা আমি আগে একটু কেটে রেখেছিলাম, যে আমটা পেকে গেছে কিনা, যখন যে মুহূর্তে আমি চিকেনটা দেখাচ্ছিলাম প্রথমটাই। তো যাই হোক, আমটা একটু নরম তপ্তপ করছিল না, ভেবেছিলাম যে আমটা পেকে গেছে, তাহলে হয়তো আর হবে না আমার আজকে আম চিকেন। তো যাই হোক, আমটা কাঁচা রয়েছে, কাঁচা আমি দরকার, তো কাঁচা রয়েছে। যাই হোক, আমি কীভাবে আম চিকেন করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সবাই তো সব কিছুতে পারো, তো আমি যেভাবে করছি, কিন্তু তার সবসময় একদিনই ভালো লাগে না, একটু নতুন করতেও ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, নতুন করলে খেতেও ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো এখানে আটা রয়েছে, সকাল সকাল যে পরোটা করেছিলাম, আর মোছামুছি করছি না, এর মধ্যে আমি
এখানে চিকেনটা কষানো চলছে আর ভাতের জন্য কুকারে জল দিয়ে দিয়েছিলাম, তো জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য আমার এই গরম জলটা মাংসতে কাজে লেগে যাবে, সেই জন্য আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি গরম জলটা। তো তারপরে আমি জলটা তারপরে কুকারে চালটা দিয়ে দেবো। আর জল গরম হলেই চালটা দেওয়ার চেষ্টা করি, কখনো চাল একসঙ্গেই দিয়ে দিই। তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে দিতে হয়, কিছু করার নেই। তো সেই জন্য জলটা গরম করেই দিয়েছিল, মকা যখন ছিল, টাইম ছিল। তো ওই গরম জলটা আমার এই চিকেনে কাজে লেগে যাবে। আর এখানে দেখো কষানো চলছে। এখানে দেখো কষানোর সময় এতটাই লোভনীয় লাগছে, তো কষাতে কষাতে খেতে তো যে কোনো কারোরই খেতে ইচ্ছে যাবে। তো আমরা কষাতে কষাতে একটু খেয়ে নিয়েছিলাম। তো আমটা দেওয়ার সময় কিন্তু নির্দিষ্ট সময় একটা আম দেওয়ার সময় থাকে, ঠিক আছে? তো আমটা ঠিকঠাক সময়ে দিলে চিকেনটা ভালো লাগবে। আমটা কিন্তু পরে দিলে কাঁচা আমের একটা গন্ধ লাগে, সেটা কিন্তু ভালো লাগবে না। ওই জন্য যখন আমি দিয়েছিলাম ওটা ভিডিওটা একদমই মন দিয়ে দেখবে, তবেই কিন্তু আম চিকেন খেতে টেস্ট লাগবে। তো বুঝলে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আমার ভিডিওটা ভালোই লাগবে। তো এখানে গরম জলটা আমি দিয়ে দিলাম, সুষম গরম জলটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। তো এটা এতটা ঝোল থাকবে না, তো যতটা ঝোল দিয়েছি একটু তো চিকেনটা ফুটতে দিতে হবে, না ফুটিলেও তো ভালো লাগবে না। তো চিকেনটা ফুটবে। তো যারা একটু চিকেন শক্ত খেতে পছন্দ করো, অনেকে নরম খেতে পছন্দ করে, কিন্তু আমরা শক্ত খেতেই পছন্দ করি, সেই জন্য আগে টমেটো বা আগে কোনো খাটা জাতীয় জিনিস দেওয়ার চেষ্টা করি, যাতে চিকেনটা একদম নরম না হয়ে যায়। তো অনেকে যারা বয়স্ক আছো তারা তো খেতে পছন্দ করো না, তারা ঠিক কষানো হয়ে যাবে, কষানোর লাস্ট করে আম বলো আর টমেটোর বলো ওই সময়টা করে দিও। আর যারা শক্ত খেতে পছন্দ করো চিকেন, তো তারা অবশ্যই করে আগে দিও, ঠিক আছে? যখন পেঁয়াজ রসুন কষানো হবে তখন দিও। আর মাংস কষানোর পরে দিলে মাংসটা ঠিকঠাক নরম হয়। তো এখানে দেখো লাস্টে আমি গরম মশলা ইউজ করছি, তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এই মুরগির মাংস যদি একদমই নরম হয়ে গলে যায়, আমার ছেলেরা একদমই পছন্দ করে না, খুবই রেগে যায়। তো সেই জন্য যাতে করে আমার মুরগির মাংসটা শক্ত থাকে, ঠিক লেভেলে থাকে, একদম গোটা থাকে, একদম ঠিকঠাক লেভেলে থাকে, একটা সুন্দর পিস থাকে, সেইভাবে আমি করার চেষ্টা করি। তো বুঝলে? তো আগে যখনই খাটা জাতীয় জিনিস দেওয়া হোক না কেন, সুন্দরভাবে কষি, মাংস তো এমনি ভালোভাবে কষাতেই হয়, নাহলে ভালো লাগে না। কালার দেখে জাস্ট অসাধারণ কালার হয়েছে। তো যে কোনো মশলা দিলে, খাটা জাতীয় জিনিস দিলে ভালোভাবে কষিয়ে নেবে। তো এখানে আমি লাঞ্চের থালা রেডি করেই নিয়েছি, সবাই আসো আপনার বাড়িতে একসঙ্গে সবাই মিলে খাবো। রান্নাবান্না এই কমপ্লিট করলো। হ্যাঁ, গরম তো গরমই হবে, কিছু করার নেই। তো দোকানের খাবার প্যাক করে দিয়েছি, তো দোকানের খাবার নিয়ে চলে গেছে। রোডে আওয়াজ হচ্ছে, রোডের যে কাজ কবে শেষ হবে কিছুই জানি না। এবার ছেলেদের খেতে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিই। তো চিকেনের সঙ্গে আজকে আর শাক হলো না, শাক নিয়ে আসতে মানাই করেছিলাম, ভালো লাগে না, শাক বাঁচতে বিরক্ত একটু লাগে। তো তারপরে আবার বিল্ডিংয়ে জলেরও কষ্ট আছে, গরমকাল যেহেতু জলের কষ্ট, শাকটা হলো না। তো নিচে শশা বসেছে, ছেলেকে বললাম বাবু শশাটা নিয়ে আয় না, বললো আমাকে আর ভালো লাগছে না, গরম লাগছে প্রচন্ড, আমি আর শশা খেতে পারবো না। শশাটা বারন্ত হয়ে গেছে, গরমে শশা থাকে রেগুলার, তারপরে শশাটা বারন্ত হয়ে গেছে। তো চলো যা আছে তাকে দিয়ে খাওয়াটা ছেড়ে নিই। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই আম চিকেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করো, ঠিক আছে? আর তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। গরমে না ভালোই লাগবে। আমরা তো কষা খেয়েছি বানিয়ে, তো চিকেন বানাতে যে কষা হয় না, তো কষাটা আমরা এক বাটি অনেকটাই তুলে খেয়ে নিয়েছি। তো বলছি এটা খুবই অসাধারণ টেস্ট হয়েছে। আর সামান্য একটু ঝোল তো করতে হবে, যেহেতু দোকানে খাই, কোনো ঝোল তো না করলে হবে না, তো সেই জন্য ঝোল করলাম। চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে এই রান্নাবান্না কমপ্লিট করলাম। দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি, ও খেয়ে রিপোর্ট দেবে যে আম দিয়ে চিকেন কেমন হবে, ঠিক আছে? কিরে বল কেমন হয়েছে? কি খাচ্ছিস তুই বলতো আগে? হ্যাঁ, ম্যাঙ্গো চিকেন খাচ্ছিস? দেখা চিকেনের এক পিসটা দেখা, এক পিস দেখা। তোর পাতে ম্যাঙ্গো পড়ছে, তোর পাতে ম্যাঙ্গো পড়ছে। আচ্ছা দেখ গরম, ভালো লাগছে।
তো ছেলের সাথে সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম, আমাদের খাওয়াটার ক্যাপচার করলাম না। চলো আবারও আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। তো এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার এই আম কিচেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে, কেমন।